2024 সালের জুলাই আগস্টের রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর দীর্ঘ নীরবতা ভেঙে অবশেষে মুখ খুললেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের শীর্ষ দুই গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক বিস্ফোরক ইমেইল সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন তার অনুপস্থিতি মানে তার নীরবতা নয়, তিনি খুব দ্রুতই ফিরছেন বাংলাদেশের মাটিতে। কিন্তু ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আর শেখ হাসিনার নিজের আমলের মারাত্মক সব সমালোচনা, এই সব কিছুর মাঝে কিভাবে সম্ভব তার প্রত্যাবর্তন? কি বলছেন তিনি আর বাস্তবতাই বা কি? হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা জানিয়েছেন তার দেশে ফেরার বিষয়টি কোনো নির্দিষ্ট তারিখের ওপর নির্ভর করে না। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন ফিরে এলেই তিনি ও তার দলের নেতারা ফিরবেন। শেখ হাসিনা দাবি করেন, সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব। তবে শেখ হাসিনা সাক্ষাৎকারে গণতান্ত্রিক পরিবেশ এবং আইনের শাসনের কথা বললেও বিশ্লেষকরা তার এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করছেন। কারণ তার দীর্ঘ 15 বছরের শাসনামলেই বাংলাদেশে বিরোধী দলের ওপর ইতিহাসের সবচেয়ে বড় দমন পীড়ন চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি 2024 সালের জুলাই আগস্টের আন্দোলনে শত শত ছাত্র জনতার মৃত্যুর পেছনে তার সরকারের দিকেই আঙ্গুল তোলা হয়, যার কারণে বর্তমানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। আনন্দবাজার পত্রিকার বরাতে জানা যাচ্ছে, সাক্ষাৎকারে শেখ হাসিনা বর্তমান সরকারের আমলকে 2001 থেকে 2006 সালের বিএনপি আমলের সেই অন্ধকার যুগের সাথে তুলনা করেছেন। তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে উগ্রবাদ ও জঙ্গিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু এই বক্তব্যের বিপরীতে রয়েছে তীব্র সমালোচনা। সমালোচকদের মতে, নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে শেখ হাসিনা সবসময় জঙ্গিবাদের ভয় দেখানোর কৌশল ব্যবহার করেছেন। বিরোধীদের দমনে তিনি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একদলীয় শাসন বা একচ্ছত্র ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, যা শেষ পর্যন্ত ছাত্র জনতার তীব্র ক্ষোভের মুখে গণ অভ্যুত্থানে রূপ নেয়। শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম বড় সমালোচনা হলো তিনি সবসময় ভারত তোষণের রাজনীতি করেছেন এবং জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়েছেন। এই সমালোচনার জবাবে শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসকে বলেন, তার বিরোধীরা সবসময় দেশ বিক্রির মিথ্যাচার করলেও বর্তমান বিএনপি সরকার আজ পর্যন্ত তার আমলের একটিও দেশবিরোধী চুক্তি জনগণের সামনে হাজির করতে পারেনি। তবে রাজনীতিতে এখন নতুন হাওয়া বইছে। ঢাকা যখন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক দাবি জানাচ্ছে, তখন মোদী সরকার কিন্তু বিএনপির সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ইনিংস শুরু করেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী দুই দেশের মধ্যে আবার পূর্ণাঙ্গ পরিসরে ভিসা পরিষেবা চালু হচ্ছে। অর্থাৎ ভারত একদিকে বাংলাদেশের বর্তমান বাস্তবতাকে মেনে নিয়ে সম্পর্ক স্বাভাবিক করছে, অন্যদিকে শেখ হাসিনাকেও দিল্লির আশ্রয়ে নিরাপদে রেখে দিয়েছে। সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশের বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী আমল এবং বর্তমান বিএনপি সরকারকে দায়ী করেন। তিনি দাবি করেন, মব ভায়োলেন্সের কারণে কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং সরকার মাত্র কয়েক মাসেই বিপুল পরিমাণ টাকা ঋণ নিয়েছে, যা দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে দাঁড় করিয়েছে। তবে সমালোচকরা বলছেন, আওয়ামী লীগ আমলের মেগা প্রজেক্টগুলোর আড়ালে যে হাজার হাজার কোটি টাকার পাচার এবং বিপুল বৈদেশিক ঋণের বোঝা তৈরি হয়েছিল, বর্তমান সংকট তারই ধারাবাহিকতা। কিন্তু প্রশ্ন হলো, আওয়ামী লীগের বহু হেভিওয়েট নেতা যখন কারাগারে এবং অনেকে দেশ ছাড়া, তখন দল কিভাবে ঘুরে দাঁড়াবে? আনন্দবাজার পত্রিকার তথ্য অনুযায়ী কলকাতার বুকেও বর্তমানে আত্মগোপন করে আছেন আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য। শেখ হাসিনা সাক্ষাৎকারে দাবি করেছেন, তারা কেউ স্বেচ্ছায় দেশ ছাড়েননি, বরং প্রাণ বাঁচাতে বাধ্য হয়েছেন এবং এই নির্বাসিত নেতারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, দলের ভেতরের মাইনাস হাসিনা ফর্মুলা নিয়ে দলের কিছু নেতা শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠনের ইঙ্গিত দিলেও শেখ হাসিনা হিন্দুস্তান টাইমসের কাছে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রকারীদের প্রেসক্রিপশনে চলবে না, দলের ভেতরের শুদ্ধি অভিযান বা সংস্কার হবে সম্পূর্ণ নিজস্ব গণতান্ত্রিক প্রক্রিয়ায়। শত প্রতিকূলতার মাঝেও যারা মাঠে টিকে থাকবে, দল ভবিষ্যতে তাদেরই সর্বোচ্চ মূল্যায়ন করবে। অর্থাৎ দূর প্রবাসে বসেই শেখ হাসিনা এখনো দলের রাশ নিজের হাতেই শক্ত করে ধরে রেখেছেন।
আনন্দবাজার আর হিন্দুস্তান টাইমসে শেখ হাসিনার এই বক্তব্য কি শুধুই রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা, নাকি সত্যিই তিনি খুব দ্রুত বাংলাদেশে কোনো বড় চমক নিয়ে ফিরতে যাচ্ছেন? তার শাসন আমলের সমালোচনা আর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি সব মিলিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আমাদের অবশ্যই জানান।